কিভাবে আপনার একটা ভিডিওতে লোগো এবং সাবটাইটেল ইউজ করা যায়, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিওটা কিভাবে কাজ করতেছে এটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। যদি আপনি অ্যাডভান্স লেভেলের একজন ভিডিও এডিটর হতে চান তাহলে আপনাকে অবশ্যই একটু মনোযোগ দিতে হবে। মনে রাখবেন, সারাদিন ফোনে স্ক্রলিং করবেন, সময় যাচ্ছে, একটু সময় দেন। এই সোশ্যাল মিডিয়াটাকে, টেকনোলজিটাকে নিজের মতো করে একটু নেওয়ার চেষ্টা করেন। তো এখন আমরা যেটা করব যে এই ভিডিওতে আমরা যখন শুরু করব, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই টেক্সটটা এখানে, তা আমরা এটাকে এখন রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে এই ভিডিওতে আমরা এখন একটা লোগো এবং কিভাবে সাবটাইটেল ইউজ করা যায় আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি একটু অন্য একটা পার্টে আমরা নিয়ে আসি। এবার আমরা, কারণ আগে অনেক ভিডিও আমরা যেহেতু ওই পার্টটা আমরা অনেক দেখেছি, এবার আমরা যেটা করতে পারি যে মাঝখান থেকে এমন একটা জায়গা যেন আমার সাবটাইটেল এবং লোগোটা সম্পূর্ণ দেখা যায়। আমরা এবার এখান থেকে যেটা করব, এখান থেকে আমার ইফেক্টে ছিল এডিটিং পয়েন্টে ক্লিক করি। এডিটিং পয়েন্টে ক্লিক করার সাথে আমার এই টুলসগুলো চলে আসলো। এরপরে আমরা এখান থেকে যেটা করতে পারি, এইখানে দেখতে পাচ্ছি এইখানে আমার যে টুলসটা আছে এটা দিয়ে আমি এখানে কেটে নিব। কেটে এটাকে আমরা ফেলে দিব, ডিলেট। কিবোর্ড থেকে ডিলেট করলাম কেটে। এরপর আমরা এটাকে আবার একটু বড় করে নেই আমাদের কাজের সুবিধার জন্য। এরপর এইখানে আমাদের যে কোম্পানির লোগো, এই লোগোটা আমরা নিয়ে এসি এই কর্নারে বা যে কোনো একটা কর্নারে আমরা লোগোটা বসাবো। সেই ক্ষেত্রে আমরা আগে লোগোটা নিয়ে আসি। এখান থেকে আমি মিডিয়া থেকেও আনা যাবে, বাট আমরা যেটা করবো, আমরা যেহেতু প্রজেক্টে সব কিছু নিয়ে আসি, প্রজেক্টে নিয়ে আসবো আগে। এই জন্য আমরা প্রজেক্টে যাই, প্রজেক্টের থাম্বনেলটা আমরা ছোট করে দিই। এরপর এখান থেকে আমরা এই ফাঁকা জায়গায় মাউসটা রেখে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এই ফোল্ডারে আমরা আমাদের লোগোটা রেখেছি, এই লোগোটা সিলেক্ট করে লোগোটা নিয়ে আসব। লোগোটা এখানে আমি পেস্ট করব। আমার লোগোটা থাকবে হচ্ছে ভিডিওর উপরে। এই জায়গায় একটু খেয়াল করেন, এই লোগোটা যেহেতু আমার উপরে থাকবে, যদি আমি সাইডে দিই এটার পরে, তাহলে তার লোগো উপরে দেখা যাবে না। তাহলে আমি কি করব, এইটাকে আমার এই ভিডিও লেয়ারের উপরে নিয়ে আসতে হবে, এবং এই ভিডিওটা যতক্ষণ থাকবে আমার এই লোগোটা ততক্ষণই দেখা যাবে। এর কারণে কি করতে হবে, এই লোগোটা এখানে দেখতে পাচ্ছি ছোট, এটাকে মাউসটা যখন আমি এই লাস্টের দিকে বা ফার্স্টের দিকে রাখতেছি, মাউসের কার্সারটা কিন্তু একটা এরর মতো দেখা যাচ্ছে। তো এইটাকে আমি টেনে, মাউস দিয়ে টেনে জাস্ট এখানে এদিকে নিয়ে আসবো। তাহলে কি হলো, পুরাটাই ভিডিওটা যতক্ষণ আছে ততক্ষণই আমার এই লোগোটা দেখা যাবে, রাইট? তো এরপর আমি কি করব, এই লোগোটা আমি মাঝখানে রাখবো না, এটাকে আমি একটু বড় করি। এখন এই লোগোটা আমি চাইলে এই কর্নারও রাখতে পারি, অথবা এই বাম কর্নার, অথবা আপনি এই ডান কর্নারেও রাখতে পারেন। আমি আপাতত এইখানে রাখলাম জাস্ট দেখানোর জন্য। আপনার ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা ওখানে আপনি চাইলে রাখতে পারবেন আপনার লোগোটা। তা আমি ধরে নিচ্ছি আমার এই ভিডিওতে পুরা রিয়েল টাইম এই লোগোটা দেখা যাবে। ওকে, ভিডিওটাকে আমি একটু জুম আউট করে দেই। এখান থেকেও চাইলে আমি একটু টেনে এটাকে বড় করে কিন্তু আমি এখান থেকে এটাকে সেট করতে পারি। যেহেতু আমার পজিশন এখানে সেট হয়ে আছে অলরেডি, এই কারণে এটা এখান থেকে দেখা যাচ্ছিল কি ফ্রেম এখানে শো করছে। তো আমি এটাকে রিমুভ করে দিব সব। ওকে, তো এরপরে আমি যেটা করব যে আমার এইখানে যেহেতু আমার লোগোটা দিছে, তো এরপর এরা যেই কনভারসেশন করতেছে, যেমন নায়িকা উনি বলতেছে যে আপনি কিভাবে, আপনি এত মোটা ছিলেন, আপনি চিকন হয়ে গেছেন। ওনাদের যে কথোপকথন, কনভারসেশনটা, এইটার কথাটা এইখানে সাবটাইটেল হিসাবে এইখানে উঠবে, রাইট?
তো আমরা কি করব, এখন একটা টেক্সট এখানে দিব, যেই টেক্সটটা ওরা দুইজনে কনভারসেশন করতেছে ঠিক ওই টেক্সটটা আমি এখানে বসাবো। তাহলে কি করতে হবে, আমাকে ওই টেক্সটগুলো আপনাকে আগে রেডি করে রাখতে হবে। তো আমি একটা টেক্সট এখানে রেখেছি আমার কাজের সুবিধার জন্য, আমি জাস্ট এই টেক্সটটা এখানে নিয়ে দিব। আপনারা আপনাদের মতো করেও যে টেক্সটগুলো দিবেন এটা অবশ্যই খাতায় বা আপনার নোটে লিখে নেবেন। এরপর কপি করে আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এই ভিডিওর উপরে আমার টেক্সট দিব, রাইট? তো এইখানে আমি আমার টেক্সটটাকে এখানে টেক্সট সিলেক্ট করলাম, করার পরে ঠিক এইখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এখানে কিন্তু আমার একটা টাইপ অপশন এখানে আসছে। আমি এখন ওইখান থেকে কপি করে কিন্তু টেক্সটটা আমি নিয়ে আসছি, জাস্ট কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে আমার এখানে কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে চলে আসে, কারণ এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে এই ভিডিওতে যে ইফেক্ট দিয়েছিলাম টেক্সটে ওইগুলো এখানে শো করছে। তাহলে আমরা কি করব, এখন এইখানে আমি আমার মতো করে আমি চেঞ্জ করে নিব। এখন আমার এই ফন্ট সাইজটা আমি অন্য একটা ফন্টে দিব, সিম্পল একটা ফন্টে দিব, রাইট? এখান থেকে আমার এখন আমি সাইজটা আমি ছোটো করে দিব। এই ছোটো করে দেওয়ার পরে আমার এখানে অনেকগুলো ফন্ট আছে। আমার ফন্টের কালারটা আমি ব্ল্যাক করে দেই, এবং এটা যেহেতু বড় সেক্ষেত্রে আমি একটা 2 লাইনে আমার সাবটাইটেলটা আমি 2 লাইনে করে দিই। এখান থেকে এটা সিলেক্ট করে দেন ইন্টারপেস্ট করব। ইন্টারপেস্ট করার পর আমার এটা যেহেতু লেফট অ্যালাইন থেকে আছে, আমি এটাকে মিডল অ্যালাইন্ড করে দিব। এরপর আমি আমার টেক্সটটাকে আমি আমার এই ভিডিওর মাঝখানে আমি এখানে এটাকে নিয়ে আসবো। ওকে, এইখানে আমি একটা কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে আমার এইটাকে আমি নিয়ে আসছি, কারণ এইখানে অনেক সময় হয় কি যে আমার এই মিডল অ্যালাইনমেন্টটা বোঝানোর জন্য আমার এই রটা অনেক সময় প্রয়োজন পড়ে। কাজের সুবিধার জন্য, অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা যেটা করব, এই রটা মাঝে মাঝে ব্যবহার করব। চাইলে আর লেফট সাইডটা নিতে পারবেন, টপ থেকেও আপনি মাঝখানে মিডলটাকে সিলেক্ট করার জন্য আমরা এই অ্যালাইনগুলো আমার কাজের সুবিধার জন্য আমরা ব্যবহার করতে পারবো। এরপর আমরা কি করব, ওই টেক্সটটাকে আলাদা একটু কালার, টেক্সটটা মোটামুটি দেখা যায় এরকম হবে, একটু বেশি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার এই কোম্পানির যে কালারটা আছে, আমি চাইলে আমার এই কোম্পানির কালারটাই আমি এখানে কার্সার দিয়ে আমি এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমি ওকে দিই তাহলে দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে আসে। এরপরে এটা যদি বেশি চোখে লাগে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করতে পারি। আমরা কিন্তু গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, স্টক কালার দিতে হবে। এই জন্যই বলেছি কোনো একটা ভিডিও আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এরপর হচ্ছে আমি এটাকে ব্ল্যাকটাই আমার কাছে মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে। তো এইভাবে আমি একটা সাবটাইটেল ইউজ করব। ঠিক আছে, তো সাবটাইটেলটা এবার আমরা একটু খেয়াল করি যে সাবটাইটেলটা যখন আমি এখানে দিলাম, দেখেন আমার এইখানে লোগো এবং এখানে সাবটাইটেল দিলাম। তো সাবটাইটেলটা এবার যদি আমি করি যে ও যখন কথা বলতেছে তখন আমার সাবটাইটেলটা দেখা যাচ্ছে, রাইট? আবার ও যখন কথা বলবে, নিপন যখন কথা বলবে তখন আমার সাবটাইটেলটা দেখা যাবে না। তো ওই অনুযায়ী আমাকে এই সাবটাইটেল, আমি ধরে নিলাম ও যতক্ষণ কথা বলছে ঠিক ততক্ষণই আমার এই সাবটাইটেলটা দেখা যাবে। তাহলে আমি কী করব, ও যখন চলে যাচ্ছে তখন আমার এইটাকে ছোট করে দিতে হবে, এবং এটা কন্ট্রোল অল্টার দিয়ে নিপন যখন এই স্লিমিংটি যে বিস্তারিত উনি বলতেছিল এইটা যখন বলতে থাকবে তখন এই সাবটাইটেলটা আবার এখান থেকে শো করবে। সেক্ষেত্রে কী হবে যে আমি আবার প্লে বাটন দিলাম, আমার এই সাবটাইটেলটা আবার এইখানে শো করছে। এবং আমরা কি করেছি, এই যে লোগোর যে একটা বার রয়েছে এটা সম্পূর্ণ সবসময় রিয়েল টাইম দেখা যাবে, এই কারণে আমরা এই রিয়েল টাইমটা দিয়ে রেখেছি। এবং সাবটাইটেলটা সবসময় থাকবে না, ধরে নিলাম ও যতক্ষণ পর্যন্ত কথা বলবে ততক্ষণ আমার এই লেখাটা এইখানে সাবটাইটেলটা থাকবে। এভাবে আমি কি করব, আমার এই সাবটাইটেলগুলো আমি এখানে বসাবো, রাইট? এবং লোগোটা এখানে সবসময় থাকবে, স্টিল থাকবে। এখন যদি আমি অ্যানিমেশন দিতে চাই, যে কোনো
মাঝে মাঝে আমার এটাকে একটু ভিডিও আকার আসতে থাকবে। সেক্ষেত্রে আমরা কিন্তু গত পর্বে ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আমরা সহজেই ইফেক্টের মাধ্যমে একটা অ্যানিমেশন আমরা সেট করতে পারি। যেহেতু এটা টেক্সট আকার ছিল, এইটা যেহেতু পিএনজিতে কীভাবে একটা অ্যানিমেশন সেট করা যায় আমরা শর্টকাট এটাও আমরা দেখতে পারি। ওকে, তো আমরা এখানে যখন ক্লিক করব, দেখেন এখানে একটা ইফেক্ট অপশন রয়েছে। ইফেক্ট অপশন থেকে এখানে ভিডিও ট্রানজিশন অপশন আছে। এই ভিডিও ট্রানজিশন অপশন থেকে আপনারা চাইলে এখান থেকে ডিসলভে গিয়ে এই যে ডিপ টু ব্ল্যাক, এটা যদি আমি এখানে দিই তাহলে আমার এই লোগোটা দেখেন এখানে পুরাটাই চেঞ্জ, রাইট? এখান থেকে যদি আমি এখন প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে একটা ব্ল্যাকের একটা অপশন, মানে ব্ল্যাক থেকে আমার পুরো এই জিনিসটাই সম্পূর্ণভাবে আবার আগের মতো চলে আসছে, রাইট? এইভাবে আমি এইটা দিব না, আমি অন্য আর একটা ইফেক্ট দিব, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমার জন্য ভালো হবে, সে ঠিক ওইটা আমি এখানে সেট করব। ওকে, তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে আমরা একটা ইফেক্টের মাধ্যমেই খুব সহজেই একটা অ্যানিমেশন আমরা সেট করতে পারি। এমন হতে পারে যে একটু পরপরই আমার এই লোগোটা আসবে যাবে অ্যানিমেশন হয়ে, আমরা চাইলে ওইটাও আমরা সেট করতে পারবো। ওকে, ওইটা সেট করার জন্য যেটা করতে হবে, এই লোগোটার পুরাটাই ছোটো করতে হবে এবং একটু পর এই লোগোটা কন্ট্রোল অল্টার দিয়ে, শুধু অল্টার চেপে লোগোটা এরকম একটু পরপর দিয়ে দিতে হবে, একটু গ্যাপ পরপর লোগোটা আমার এখানে আসবে। ওকে, আসার পরে গ্যাপ দিয়ে যখন আবার আসবে তখন এই ইফেক্টটা দেখতে পাচ্ছি, এই ইফেক্টটা এখানে শো করবে। এই ইফেক্টের মাধ্যমে যেখানে এখানে আছে, আবার যখন এখান থেকে চলে যাবে তখন ও আবার ওই দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, সেম আবার একটু গ্যাপ থাকবে, লোগোটা এখন দেখা যাবে না, আবার সেমভাবেই লোগোটা আসবে, আমরা খেয়াল করি আসবে, দেন এখান থেকে আবার লোগোটা চলে যাবে, আবার এখান থেকে লোগোটা দেখা যাবে না লোগোটি। এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে একটা লোগো সুন্দরভাবে একটা কোম্পানির লোগো আমরা প্রেজেন্ট করতে পারি। ইভেন এই সাবটাইটেলটা ইউজ করতে পারি এখানে। তবে অবশ্যই মাথায় রাখবেন, যখন আমরা কোনো ভিডিওর উপরে কোনো সাবটাইটেল বা লোগো দিব, অবশ্যই ভিডিওর উপরে এই সব লেয়ার আমার থাকতে হবে। অনেকে কনফিউশন হয়ে যায় এই লেয়ারের উপরে কিভাবে দিব, লেয়ার তো নেই। যত লেয়ারই আপনি এখান থেকে ক্রিয়েট করবেন সমস্ত লেয়ারই এখানে কিন্তু উপর একটা করে লেয়ার এখানে সেট হইতেই থাকবে। আমি যদি এইটা নিয়ে আর একটা উপরে দিলাম, দেখেন এটা যদি আমি চাচ্ছি এটা আর একটা উপরে যাবে, ও আর একটা উপরে যাবে, ও যদি আর একটা উপরে যাচ্ছে আর একটা উপরে যাবে, উপরে আমি যতই নিব ততই উপরে লেয়ার ক্রিয়েট হতেই থাকবে। মনে হচ্ছে এখানে কোনো লেয়ার নেই, আমি কোথায় রাখবো, বাট এরকম বিষয়টা এরকম না। এখানে আপনি যত উপরে যাবেন ততই ও লেয়ার নিতেই থাকবে, সুতরাং ভয়ের কিছু নেই যে আমি কোথায় রাখবো। তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা সাবটাইটেল আমরা খুব সহজেই আমরা একটা সাবটাইটেল বসাবো এবং কোম্পানির লোগোটা এখানে বসাবো। এই বিষয়গুলো আমরা মোটামুটি আশা করি এই ভিডিওতে সবাই আমরা ক্লিয়ার, কিভাবে একটা প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা প্রজেক্টেরই দেখা যাচ্ছে যে লোগো এবং টেক্সট বসানোর খুব দরকার হয়। সেক্ষেত্রে আমরা এইভাবে খুব সহজেই আমরা অ্যাডোবি প্রিমিয়ারে যে কোনো ভার্সনে আমরা এটা ইউজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো খুব যত্ন সহকারে আপনারা না টেনে স্কিপ না করে সবাই ভিডিওটি দেখবেন। কারণ হচ্ছে যে ভিডিওগুলো যদি আপনি প্রথম অবস্থায় যদি এক বেসিক কথাগুলো আপনি শুনেন তাহলে পরবর্তী ভিডিওটা করার জন্য আপনার জন্য খুব ইজি হবে। ধন্যবাদ পরবর্তী ভিডিও সবাইকে দেখার জন্য। আজকের ভিডিওতে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।